হ্যালো, আসসালামু আলাইকুম। সারাস কিচেন উইথ রুসাফা চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আজকে আমি রান্না করবো শাক ভাজি, সিম দিয়ে শাক ভাজি। তো আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিচ্ছি। আমি একবারে তেলে দিয়ে শাকটা ভাজি করব। এখন দিয়ে দিচ্ছি কিছু সিম। শীতের দিনে সিম দিয়ে শাক ভাজি কিন্তু অনেক মজা। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলি, রসুন, কাঁচামরিচ, এগুলো আমি একবারে দিয়ে দেবো। দিয়ে আমি আজকে শর্টকাটে রান্নাটা করবো। যারা বিদেশে থাকেন বা চাকরি করেন তারা এইভাবে শর্টকাটে রান্না খেয়ে দেখবেন, অনেক মজা হয়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। এই তো আমি এখন 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি, দেখি কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন শাকটা কত সুন্দর গলে গিয়েছে, আর কিন্তু অনেকটা পানি বের হয়েছে। শাকের সঠিক ভিটামিন এবং গুণাগুণ যদি ঠিক রাখতে চান তাহলে শাক সিদ্ধ করে পানিটা কখনো ফেলে দেবেন না। এভাবে আমি আরো অনেক। এই তো দেখতে পাচ্ছেন আমার শাক ভাজির পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন এভাবেই আমি আরো কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব, যাতে একটু পানি না থাকে। যারা খুব দ্রুত রান্না করতে চান তারা এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, তাদের কিন্তু কোনো কমতে হবে না। এই তো দেখতে পাচ্ছেন নিচে লাল হয়ে গেছে, এতে তো একটুও পানি নেই। এই তো দেখতে পাচ্ছেন আমার সিম দিয়ে শাক ভাজি কিন্তু কমপ্লিট। এভাবে ভাজি করে গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেখবেন। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকবেন অবশ্যই। এখানে আমি আলু ভর্তা করবো। এখানে নতুন আলু নিয়েছি ধনিয়ার পাতা নিয়েছি শুকনো মরিচ, পেঁয়াজ, ধনিয়ার পাতা আর খাঁটি সরিষার তেল দিয়ে ভর্তা করব। ভর্তায় সরিষার তেলের পরিমাণটা বেশি করে দিতে হবে। সুন্দর করে মাখিয়ে নিব। আমি কিন্তু এটা দেখেন সুন্দর করে মেখে নিয়েছি। ধনিয়ার পাতাটা মেখে নেব। শুধু এটা দিয়েও কিন্তু ভাত খেতে অনেক মজা।
এখন আলুটা সুন্দর করে এটার সাথে মেখে নিতে হবে। এই তো আমার ভর্তা কিন্তু রেডি। আমি হাতে মেখে অনেক সুন্দর করে ভর্তাটা তৈরি করে নিলাম। এভাবে আপনারা গরম ভাতে এভাবে ভর্তা করে গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেখুন কতটা মজা। আমি এখন বথুয়া শাক এবং সিম দিয়ে বথুয়া শাক ভাজি আর ধনিয়া পাতা এবং আলু দিয়ে পেঁয়াজ মরিচ ভাজি দিয়ে আলু ভর্তা করা রেসিপি রিভিউ দিব। প্রথমে আমি একটু শাক ভাজি সিম দিয়ে শাক ভাজি দিলাম, একটা বাইট নেব, সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এবং একটা বাইট দিলাম। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, লবণ সকল কিছুই পারফেক্ট ভাবে হয়েছে। কারণ বথুয়া শাক একটু আলু ভর্তা দিলাম, ভাতের সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। একটি বাইট নিব, সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। খুবই সুন্দর হয়েছে, কারণ এটা শুকনো মরিচ এবং ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে। কারণ যখনই শুকনো মরিচের ঘ্রাণ আসে তখন আরো টেস্ট দ্বিগুণ হয়, অনেক সুন্দর হয়েছে। আপনারা এইভাবে আপনারা বাড়িতে সুন্দর করে ভিডিও দেখে রান্না করবেন, খেয়ে অনেক তৃপ্তি পাবেন। আমাদের রান্নাগুলা খুবই ন্যাচারালি এবং সরিষার তেল, খাঁটি সরিষার তেল আমরা ব্যবহার করার চেষ্টা করে থাকি এবং কোনো ধরনের কোনো অতিরিক্ত কোনো কিছু ব্যবহার করি না, পরিমাণ মতো সকল কিছু ব্যবহার করি, দেওয়ার চেষ্টা করি। আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা মাঝে মাঝে প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করি। আমাদের ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব যারা এখনও করেননি আমাদের এগুলো করে সহায়তা করবেন, আমাদের উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে।